নমস্কার। আজ বলবো বিসর্জন ছবি তৈরি করা নিয়ে কিছু গল্প, কিছু ঘটনা। এই বিসর্জন ছবি তৈরি করার প্রাক মুহূর্তে আমার এক বন্ধু ইন্দ্রনীল ঘোষ আমাকে খামে করে 20,000 টাকা দেন, দিয়ে বলে যে এনে একটা ছবি করবি, শর্ট ফিল্ম, তার জন্য আমার পক্ষ থেকে এই টাকাটা। এরপর দুটো গাড়ি নিয়ে আমরা রওনা দিলাম শুটিংয়ের উদ্দেশ্যে। আমরা এই গোটা শুটিংটা করেছিলাম শান্তিনিকেতন, প্রান্তিক, আমোদপুর, লাভপুর এবং আমোদপুরের কাছে একটা গ্রাম। ইনিশিয়ালি আমাদের প্ল্যানিং ছিল 3 দিনের শুটিং, এবং প্রথম দিন আমরা রাত্রে পৌঁছই এবং পরদিন সকালবেলা আমাদের শুটিংটা হয়। শুটিং হওয়ার পর রাত্রে ওই যা হয়, ক্যামেরার কার্ড ল্যাপটপে নামিয়ে নিয়ে কার্ডটাকে ফরম্যাট করে পরের দিনের কাজ শুরু। পরের দিন কাক ভরে আমরা বেরিয়ে চলে যাই আমোদপুর, ওই অতনু বর্মনের বাড়ি। তো সেকেন্ডে যথারীতি গিয়ে আমরা শুটিং করি। প্রথমে ততক্ষণে শান্তিনিকেতনের বাড়ি ছেড়ে দিয়েছি, এবং এই দ্বিতীয় দিন শুটিং করার পর আমোদপুরে বসে আমরা যখন সেকেন্ডে শুটিংয়ের ক্যামেরার কার্ড নিয়ে ক্যাপচার করতে বসি, তখন দেখা যায় যে আমাদের কার্ড যিনি প্রথম দিন ক্যাপচার করেছিলেন, তিনি তামাকু সেবনের উপকারিতা বা অপকারিতা যাই হোক তার গুণে কার্ডের কিছু মাত্রায় কিচ্ছু শো করছে না। তিনি ক্যাপচারই করেননি, আমাদের বলেছেন তিনি সবটা দেখেছেন, সবটা ক্যাপচার করেছেন। ফলে প্রথম দিনের পুরো শুটিংটা শান্তিনিকেতনের পুরোটা নষ্ট হয়ে যায়। এমতো অবস্থায় কি করব এরকম একটা পরিস্থিতিতে আমরা আবার, এই সময় আর একটি ঘটনা ঘটে যে ওই ছেলেটি টেনশনে বা নার্ভাসনেসে বা কি হবে পরবর্তী ঘটনা বুঝতে না পারায় তার খিচুড়ি ধরে, হিস্টেরিয়া মতো হয় এবং সে সেন্সলেস হয়ে পড়ে। আমাদের সেই মুহূর্তে আমরা দুটো গাড়ি করে গিয়েছিলাম। আমাদের সহায় সম্বল হচ্ছে যে সেই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা করে ওকে কলকাতায় ফেরত পাঠানো। এবার কলকাতায় আনবে, তখনই এই গল্পে একজন অভিনেত্রী ছিলেন গার্গী। গার্গী এই ছবিতে অভিনয় করেছিল। তার পার্টটা পরদিন খুব ভোরবেলা সকালের দিকে শেষ করে, কারণ ছেলেটি অসুস্থ হয়ে পড়ে মাঝরাতে, ভোরবেলা 7টা নাগাদ শুটিং করে আমরা শুটিং করছি, অন্যেরা ওকে নিয়ে ডাক্তারখানা গেছে। 10টার মধ্যে মোটামুটি শুটিং করে একটা গাড়িতে ছেলেটি এবং গার্গী এবং চালক এরা ফেরত চলে আসে। আমরা শুটিং করতে থাকি, সেখানে করি, তারপরের দিন গ্রামে করি। কিন্তু আমাদের তখনও মাথায় রয়ে গেছে যে প্রথম দিনে যে ছেলেটি মেয়েটি যখন সাংবাদিক দুজন বোলপুরে এসে পৌঁছয় বা তাদের কনভারসেশন, তাদের যে বিরাট একটা পার্ট, গোটা গল্প, সেই পার্টটা পুরোটা উড়ে গেছে, নেই। এই সময় আমার বোনের মতো আমার বন্ধু, আমি মামু বলে ডাকি, অভিনেত্রী মানালি দেদের একটা বাড়ি আছে বোলপুর। তো মানালির বাবা নিতাইদাকে আমি ফোন করি এবং পুরো ঘটনাটা জানাই যে এইভাবে ফেঁসে গিয়েছি। স্বীকার করতে বাধা নেই, সম্পূর্ণ বিনা পয়সায় উনি এই কাজটা, বাড়িটা আমাকে ব্যবহার করতে দেন। এবং আমি টিম নিয়ে, যেহেতু গাড়িতে এবার লোক বেশি, গাড়ির সংখ্যা কম, ফলে কেউ বাসে চেপে ফিরি, কেউ গাড়িতে ক্যামেরার সাথে যারা গেছে, মেকআপ, তারা ঋত্বিকা নাথ, সৌম্য চট্টোপাধ্যায়, শক্তি ভৌমিক, এরা সবাই অভিনয় করেছিল। তারা ঈশান পাবলো ঘোষ ছিল ছবিটার ক্যামেরাম্যান এবং পরিচালক। এর বাইরে আরও অনেক অভিনেতা। এবার আমরা আবার শান্তিনিকেতনে ফিরে আসি এবং পুঁজি শেষ, আমরা গোটা ছবিটা
শান্তিনিকেতনে এসে শুটিং করি। মানে একটা 20 মিনিটের ছবি করতে আমাদের প্রায় 4.5 দিন চলে যায় এবং পুঁজি শেষ, তারপর ডাবিং ইত্যাদি প্রভৃতি, বিজিএম, কালার কারেকশন এই সমস্তর পর বিসর্জন প্রস্তুত হয়। এবং আমার ধারণা হয়তো সাংবাদিক বন্ধুরা এটা দেখে রেগে যেতে পারে, কিন্তু অনেকে ছবিটা দেখেছেন ইতিমধ্যে। অন্যমননে 22,000 মানুষ দেখেছেন। আপনারা একবার ছবিটা দেখুন, কেমন লাগলো জানাবেন।